নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনের পূর্বে ভোট কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু জেলা জুড়ে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে চুঁচুড়ার সিলভার লাইনিং প্রথম। এখন আসছে বিস্তারিত খবরে। দোরগোড়ায় নির্বাচন, ইতিপূর্বে ভোটিং মেশিন চেকিং এর কাজ সমাপ্ত হয়েছে। এদিন থেকে শুরু হলো ভোট কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি গোটা জেলায়। প্রথম পর্যায়ে এই প্রশিক্ষণে আপাতত জেলার মোট ৩২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে দিন ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা। তাই আগেভাগেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই হুগলি জেলায় আসা ভোটিং মেশিন চেকিং এর কাজ সমাপ্ত হয়েছে। এবারে শুক্রবার থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণে আপাতত জেলার মোট ৩২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। এই ৩২,০০০ ভোট কর্মী জেলার মোট ভোট কর্মীর ৭৫%। হুগলি জেলার ৪টি মহকুমার মোট ১৪টি কেন্দ্রে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ চলবে ৪ দিন ধরে। মোট ৩টি পর্যায়ে প্রশিক্ষণ হবে। চুঁচুড়ায় হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এই প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ প্রলয় মজুমদার, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি সহ সরকারি আধিকারিকরা। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় তৃণমূলের দিদির দূতের প্রচারে মিছিলে পা মেলালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নামক রাজনৈতিক দল মাদক পাচারের মতো অসামাজিক কাজে মহিলাদের নিযুক্ত করছে। শুক্রবার কলকাতার আলিপুরে বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীর গ্রেপ্তার প্রসঙ্গে এমনই অভিমত পোষণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন পান্ডুয়ায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আয়োজিত পদযাত্রায় অংশগ্রহণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। পান্ডুয়ার সিনেমাতলা থেকে এই মিছিলের সূচনা হয়। মিছিলের শুরুতেই ছিল দিদির দূত নামক বাস। এই বাস ভোটের আগে সমগ্র রাজ্যে ঘোরার কথা। বাসে ছিলেন তৃণমূল অভিনেত্রী সদস্যা কৌশানী মুখার্জি। সিনেমাতলা থেকে মিছিল জিটি রোড ধরে মেলাতলায় এসে সমাপ্ত হয়। প্রসঙ্গত শুক্রবারই কলকাতায় ১০০ গ্রাম নিষিদ্ধ কোকেন সহ গ্রেপ্তার হয় রাজ্য বিজেপির নেত্রী তথা হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। এ বিষয়ে এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি মহিলাদের দিয়েও এই সমস্ত কাজ করায়। ওদের তো এর আগেও দেখা গেছে বাচ্চা পাচার থেকে শুরু করে এই ধরনের অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকা। এটা মহিলা হয়ে আমাদের খারাপ লাগছে যে মহিলারা এই কাজে লিপ্ত আছে এবং বিজেপি নামক এই রাজনৈতিক দল এই কাজটা করার জন্য মহিলাদের নিয়োগ করে দিয়েছে। অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক। এটা কি শুধু বিজেপি বলে কি সম্ভব? অবভিয়াসলি বিজেপি বলেই সম্ভব। যে কাজ মানে যার দেশ বিক্রি করে দেয় সে আর এই অসামাজিক কাজ করবে এ বিষয়ে কি সন্দেহ আছে? বিজেপি তো রাজনৈতিক চক্রান্ত বলছে। রাজনৈতিক চক্রান্ত মানে যা হবে তাই রাজনৈতিক চক্রান্ত। যা কিছু এদিকে কালকে মহিলাদের জন্য সংরক্ষণ আর মহিলাদের ব্যবহার করে আজকে এই ধরনের অসামাজিক কাজ করাচ্ছে, তার ধরা পড়ছে হাতে নাতে, সেটা হয়ে গেল চক্রান্ত। সবই চক্রান্ত দেখে তো, সবই তো বিকারগ্রস্ত কিনা, তাই চক্রান্ত। যদিও এ বিষয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, এ রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই। এই পুলিশ এর আগেও আমাদের কর্মীদের ফাঁসিয়েছে। তবে কোকেন সহ গ্রেপ্তারের বিষয়টি যদি সত্যি হয় তাহলে খুবই খারাপ হবে বলে অভিমত প্রকাশ করেন সাংসদ। এই বিষয়টা কি প্রথম কথা আমি কিছু জানি না, এটা আমাকে জানতে হবে পুরো বিষয়টা, ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে যে আমরা আগেও অনেকবার দেখেছি যে রাজ্য পুলিশ নানা রকমভাবে বিজেপিকে রোকার জন্য তারা কখনো অস্ত্র কেস দিয়েছে, কখনো গাজার কেস দিয়েছে, নানা রকম কিছু দিয়েছে। বিষয়টা না জেনে কিছু বলতে পারবো না। হ্যাঁ, যদি জিনিসটা সত্যি হয় খুবই খারাপ, কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারি না। এটা হতে পারে পুরোপুরিভাবে একটা প্ল্যান্টেড করা হচ্ছে স্টোরিটাকে, পুরোপুরিভাবে আগে থেকে জিনিসটাকে ঠিক করা হয়েছে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে এ ধরনের জিনিস কখনোই করতে পারে না। তো বিষয়টা আমরা দেখি, আমরা কথা বলি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পেট্রোল, ডিজেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদ। শ্রীরামপুরে রাস্তার উপর বাইক জ্বালিয়েই এদিন প্রতিবাদে সরব হন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অত্যধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে হুগলিতে বিভিন্ন জায়গায় অভিনব বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। এদিন শ্রীরামপুরের ধোবিঘাটে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাস্তার উপর কাঠ জ্বালিয়ে রান্নার পাশাপাশি
বাইকের উপর কাগজ জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্রীরামপুরের তৃণমূল নেতা সন্তোষ কুমার সিং বলেন, ভারত সরকার যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে তাতে গরিব মানুষদের বাঁচার অধিকার থাকবে না, সেজন্যই তাদের এই অভিনব প্রতিবাদ। আমরা তার প্রতিবাদ জানাই, অবিলম্বে দাম কমাতে হবে, না হলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যখনই ইলেকশন আসে, এমএলএ এমপি কেনার জন্য এরা পেট্রোল ডিজেল চার্টার প্লেন পাঠাচ্ছে, সব দাম বাড়িয়ে সব কমিশন খোর পার্টি হয়ে গেছে বিজেপি। দেশের রেল বেচে দিচ্ছে, ট্রেন বেচে দিচ্ছে, প্লেন বেচে দিচ্ছে, আর যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে তারা কমিশন খায়। কমিশন খোর পার্টি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই চলবে। অবিলম্বে এই পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমাতে হবে, এটাই আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 24শে ফেব্রুয়ারি ব্যান্ডেলের ডানলপ ময়দানে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার সমর্থনে চুঁচুড়া শহর জুড়ে বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে ও চুঁচুড়া শহর SC/ST OBC সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডলের উদ্যোগে শুরু হলো দেওয়াল লিখন। আগামী 24 তারিখ ব্যান্ডেলের ডানলপ ময়দানে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার সমর্থনে হুগলি চুঁচুড়া জুড়ে বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে শুরু হয়েছে দেওয়াল লিখন। এবারে চুঁচুড়া শহর SC/ST OBC সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডলের উদ্যোগে সেই দেয়াল লিখনই শুরু হলো। এদিন ব্যান্ডেলের বিস্তীর্ণ এলাকায় অনিন্দিতা মণ্ডলের উপস্থিতিতে তৃণমূলের কর্মী সমর্থকরা দেওয়াল লিখন শুরু করেন। দেওয়াল লিখনে হাত লাগান SC/ST OBC সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডলও। আমাদের চুঁচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় অসিত মজুমদারের নির্দেশ মতন আজকে আমরা হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস SC/ST OBC সেলের পক্ষ থেকে 1 থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত আজকে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের সকলের প্রিয় জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যিনি সাধারণ ঘরের মা দুর্গা, তিনি আগামী 24 তারিখে আমাদের ডানলপ সাহাগঞ্জ মাঠে বেলা 11টার সময় তিনি আসবেন এবং তারই প্রস্তুতি আমাদের তৃণমূল কংগ্রেস SC/ST OBC সেলের পক্ষ থেকে দেওয়াল লিখন চলছে। এবং আজকে আমাদের মধ্যে আমাদেরকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদব মহাশয়। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আগামী 22 তারিখ ব্যান্ডেল ডানলপ মাঠে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পূর্বেই কোভিড চিকিৎসার জন্য নির্বাচিত ব্যান্ডেল ESI হাসপাতালের প্রথম তলে শুরু হলো স্যানিটাইজেশনের কাজ। দেখুন, এখনো পর্যন্ত তো আমাদের কাছে কোনো রিটেন অর্ডার কিছু আসেনি যে ডিএম স্যারের কোনো অর্ডার এসছে বা এরকম কিছু যেটাকে কোভিড তুলে নেওয়া হয়েছে, সেরকম কিছু অর্ডার এখনো আসেনি। তখন যেমন চলছে। পেশেন্ট এখন এই প্রেজেন্ট ছিল, দুখানা ট্রান্সফার হয়েছে, সেটা তাদের ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য আইসিইউতে ছিল। আর উপরে এখন পেশেন্ট একদম অনেক কমে গেছে, অ্যাট প্রেজেন্ট নেই। সামনে তো 22-24-এ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আসেন, সেই ক্ষেত্রে নিয়ারেস্ট হসপিটাল হিসাবে কি কোনো রকম ব্যবস্থা করে রাখার নির্দেশ আছে? সেরকম রিটেন কিছু আসেনি, সেটা বোধহয় CMO স্যার ভালো রকম বলতে পারবেন, তো আমাদের ডিএম স্যার। আর আমাদের নিচের যে ফ্লোরে যেহেতু আইসিইউ ফেসিলিটি একটা আছে, ICU HDU, সেটাকে আমরা ফিউমিগেট করে রেডি করে রেখেছি। কারণ আমাদের বাকি পোর্শন তো কোভিডের জন্য নেওয়াই হয়েছিল, সেগুলো এখনও ধরুন পেশেন্ট এলে কী হবে জানি না, যেহেতু আমাদের তো রিলিজ করে দেওয়ার এরকম কোনো অর্ডার আসেনি না এখনও পর্যন্ত। নিচের একটা পোর্শনে যেহেতু পেশেন্ট নেই, সেই জন্য ওটাকে আমরা ফিউমিগেট করে রেডি করে রেখেছি। এখন সেটা বাকি কী হবে বা এখন কী করা যেতে পারে সেটা আমাদের CMO স্যার। কিসের জন্য রেডি করে রাখতে বলা হয়েছে? যেহেতু এখানে আসছেন, যেহেতু আমাদের এখানে পেশেন্ট নেই, সেই কারণেই হয়তো স্যার বলে। আচ্ছা, এরকম কোনো অর্ডার কিছুই আমার কাছে নেই। প্রাইমারিভাবে রেডি রাখতে বলা হয়েছে। যেহেতু নিচেটা ফাঁকাই হয়ে গেছে, সেই জন্য ফিউমিগেট করে রাখা। সেটা ফিউমিগেশন আমাদের এমনিও ফাঁকা থাকলে মাঝে মাঝে করা হয়, যেহেতু কোভিড পেশেন্ট থাকে, চলে গেলে তখন এমনিও ফিউমিগেট করা হয় আমার নতুন পেশেন্ট নেওয়ার আগে। ফিউমিগেট করে রাখা হয়েছে। এবার ফার্দার কোনো স্পেশাল কিছু ব্যবস্থা হলে সেটা নিশ্চয়ই CMO স্যার আমাদের জানাবে। এমনি ব্যান্ডেল ESI কোভিড ছিল, এখনো কোভিডই আছে। এখন পর্যন্ত রিটেন কিছু অর্ডার নেই। আগামী 22 তারিখ ডানলপ মাঠে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।
তবে নির্বাচনের পূর্বেই কেন্দ্রীয় সরকারের এই জনসভাকে বয়কটের ডাক দিলেন ডানলপ কারখানার প্রাক্তন কর্মী তথা হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান অমিত রায়। ডানলপে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আসছেন 24 তারিখ 11টার সময়, এবং এই মিটিংকে কেন্দ্র করে সর্বত্রই সংগঠিত হচ্ছে এবং একটা তাৎপর্য আছে এই মিটিংয়ের। আপনাদের মনে আছে যে আপনারা তখন এই সবগুলো যথেষ্ট ডানলপের আন্দোলনের পাশে আপনারা ছিলেন, সাহায্য করেছেন। ডানলপ বাঁচাও কমিটি, ডানলপ যখন বন্ধ করে দেওয়া হলো এবং বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হলো, তখন ডানলপ বাঁচাও কমিটি ডানলপের পশ্চিম গেটে জিটি রোড গেটে অবস্থান এবং অনশন করা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সিঙ্গুর আন্দোলন সবে শেষ করেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলাম ডানলপে আসার জন্য, এবং ডানলপটা যাতে বিক্রি না হয় সেই কারণের জন্য আমরা সেখানে গেছিলাম। মমতা ব্যানার্জি আমাদের কথা শুনে উনি বললেন আমি আসব। উনি এসছিলেন এবং সেখানে ডানলপের যে আন্দোলন তার পাশে উনি দাঁড়িয়েছিলেন। সেখানে সরকারে আসার পর 11 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করলেন এবং বিধানসভায় সিদ্ধান্ত নিলেন যে ডানলপ অধিগ্রহণ করা হবে, এবং অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাসেন্ট লাগে। সেই অ্যাসেন্ট বা অনুমতি সেইটার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে তদানীন্তন সময়, কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমোদন এসে পৌঁছনি। ইতিমধ্যে আপনারা জানেন যে রুইয়া যে ডানলপটাকে সর্বনাশ করে দিল, বিক্রি করে দিল, সেই রুইয়া কোর্টে গিয়ে এটা লিকুইডেশনে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করলো। লিকুইডেশনে চলে যাওয়ার অর্থ হচ্ছে জমি সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দেওয়া। সেইটাতে কোর্ট অর্ডার দিল যে শ্রমিকদের যা পাওনাগণ্ডা এবং মানুষের যা পাওনাগণ্ডা আছে সেটা মিটিয়ে তারপরে আপনি সমস্ত কিছু বিক্রি করতে পারবেন এবং এটার অনুমতি দেওয়া হবে। সেই থেকে ওই অবস্থায় পড়ে আছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং এখানের যিনি সাংসদ উনি ডানলপ সম্বন্ধে কিছু জানেন না, লকেট দেবী, উনি ওখানে যাচ্ছেন এবং আমরা সমস্ত ডানলপের মানুষ, আমরা যারা ডানলপে একসময় কর্মী ছিলাম এবং একসময় যারা ডানলপের এই লড়াইয়ে ছিলাম, আমরা ডাক দিয়েছি যে মোদি যেহেতু এই ডানলপের অধিগ্রহণ প্রক্রিয়াটা শেষ করলেন না এবং অধিগ্রহণ প্রক্রিয়াটা হতে দিলেন না পশ্চিমবঙ্গ সরকারের, মোদির মিটিং বয়কট করব এবং সমস্ত মানুষের কাছে আহ্বান জানাবো যাতে মোদির মিটিংয়ে কেউ না যান। ডানলপের মানুষ যারা ডানলপের সাথে যুক্ত ছিলেন তারা মুখে মুখে সর্বত্র বলছেন আমরা মোদির সভায় যাব না, আমরা বয়কট করছি। তার কারণ মোদি এই প্রক্রিয়াটা আটকে দিয়েছেন, রুইয়ার পক্ষ নিয়ে এই অধিগ্রহণ প্রক্রিয়া আটকে দিয়েছেন এবং রুইয়াকে সুযোগ করে দিয়েছেন ডানলপটাকে লিকুইডেশনে নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য। হারিয়ে যাওয়া শিশুর পরিবারের খোঁজে এবার ব্যান্ডেলের শাহগঞ্জ ঈশ্বরবাহা এলাকায় এলেন হাওড়া লিলুয়া সরকারি হোমের আধিকারিকরা। বয়স তখন সবে মাত্র 3 বছর। সে সময় ছোট্ট মেয়েটি কোনোভাবে হারিয়ে যায়। পরবর্তী সময়ে তার বাসস্থান হয় হাওড়া জেলার সরকারি লিলুয়া হোম। সেখানে বছরখানেক থাকার পর শিশুকন্যাকে নিয়ে আসা হয় হুগলির উত্তরপাড়া হোমে। তখন থেকে সেখানেই বড় হতে থাকে সে। সম্প্রতি ছোটবেলার কথা বলতে গিয়ে ওই শিশুকন্যার দেওয়া বিবরণ অনুযায়ী তার বাড়ির খোঁজ খবর শুরু করে উত্তরপাড়া হোম কর্তৃপক্ষ। আজ মগরা থানার সহযোগিতা নিয়ে উত্তরপাড়া হোম কর্তৃপক্ষ 10 বছরের ওই নাবালিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তার পরিবারের খোঁজ করে। বাড়ির সামনে দিয়ে রেল লাইন ছিল। নাবালিকার সে কথা শুনে তারা উপস্থিত হন শাহগঞ্জে কাটোয়া রেল লাইনের ধারে ঈশ্বরবাহা এলাকায়। যদিও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেও মেয়েটির পরিবারের খোঁজ এদিন ঈশ্বরবাহা এলাকায় পাওয়া যায়নি। প্রশাসনের লোকজন নিয়ে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে হোমে। উনি থাকতেন 3 বছর, বাচ্চা অবস্থায় তিনি হারিয়ে গিয়েছিলেন, হোমেই ছিলেন। বাচ্চা মেয়েটা সঠিক অ্যাড্রেস ঠিক বলতে পারছে না, তবুও একটা আপাতত এখন বয়স 10 বছর, সেটার একটা লোকেশান দিয়েছে যে শাহগঞ্জ বলে রেল লাইনের ধারে তার কাঁচা বাড়ি আছে, এই ধরনের একটা দিয়েছে। আমাদের এই এলাকায় এসেছিলেন ঈশ্বরবাগে, তো আমাদের সাথে প্রশাসনের লোকজন এবং যে মেয়েটি নিয়ে এসেছিলেন সঙ্গে করে ডিটেলস ওনারা বললেন, আমরা বললাম না এখানে আমাদের নয়, তো এই আমাদের এলাকার মধ্যে নয়, এখানে হারায়নি। তবে উনি বাচ্চা মেয়েটা ওনার পিতার নাম বললেন শেখ শরীফ, আর ভাইয়ের নাম। এলাকার আরও অনেক মানুষজন জনতা এখানে জমায়েত হলেন, কেউ কেউ এসে বললেন ঠিক আছে, হ্যাঁ এই ধরনের একটা জায়গা আছে বাঁশবেড়ে রেল লাইনের ধারে মার্কেট আছে, আপনারা ওইখানেই যেয়ে যোগাযোগ করুন। হোম কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমরা মেয়েটির ছবি তুলতে পারিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে চুঁচুড়ার সিলভার লাইনিং প্রথম। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুঁচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতাপ্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার, আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুঁচুড়া ঘরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। শীতকাল এলেই মনে পড়ে বনভোজনের কথা। প্রশ্ন ওঠে, কোথায় রয়েছে ভালো পার্ক, ভালো পরিষেবা, মনের মতো দৃশ্য বা কোথায় আছে? এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মানকুণ্ডুর আম্রকুঞ্জে এলে। খোলা আকাশের নিচে সাজানো আম বাগানের শোভা আপনাকে মুগ্ধ করবেই। মানকুণ্ডু স্টেশন থেকে দিল্লি রোডের দিকে যেতে একমাত্র আম্রকুঞ্জ আপনার পিকনিক করার মনোরম জায়গা। শুধু তাই নয়, যে কোনো অনুষ্ঠানে এই পার্ক সঠিক মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে এখনই বুকিং করুন এই নাম্বারে 9433760749। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Hongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995। যোগাযোগ 9330412319 7550880866 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুঁচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি।
থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়। করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের সেরা শিরোপা জিতে নিল সিলভার লাইনিং উৎসবের ওয়াটার সেগমেন্ট বিষয়ক শর্ট ফিল্ম। প্রকৃতির জল ও জলজ জৈব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক ছোট ছবিটিতে দর্শকের কাছে বিশেষ গুরুগ্রাহী হিসাবে তুলে ধরেছে চুচুড়ার দাস পরিবার। সহযোগিতায় ছিল হুগলি আজকে ও অজন্তা গ্রুপ। সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে সম্মানিত হল বাঙালি পরিচালকের তৈরি ছবি সিলভার লাইনিং। প্রতিনিয়ত বিভিন্ন কারণে ভারসাম্য হারাচ্ছে আমাদের প্রকৃতি। মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির জল সম্পদ। বিভিন্ন রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্মে শহরাঞ্চলের পুকুর ভরাট এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, যা ক্রমশ জলজ জৈব বৈচিত্র্যকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনে যা দাঁড়াচ্ছে ক্রমশ অভিশাপ হয়ে। লকডাউনের গৃহবন্দী দশায় সেই পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরতে এবং জৈব বৈচিত্র্যকে কিভাবে রক্ষা করা যায় সেই সম্পর্কিত সংবেদনশীল সচেতনতার বার্তাবাহী এবং শিক্ষামূলক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সিলভার লাইনিং শর্ট মুভি জিতে নিল সদ্য অনুষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2020-তে সেগমেন্ট বিভাগের পুরস্কার। প্রবল নগর উন্নয়নের দোলাচলে প্রকৃতি থেকে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে জল এবং জলজ জৈব বৈচিত্র্য। পরিবেশের সেই অস্তিত্বের সংকটে আলোকপাত করছে 10 মিনিটেরও কম সময়ে নির্মিত এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি। এই ছবিতে দেখা গেছে মুখ্য চরিত্রে 13 বছরের কিশোর গোগলকে। ছবির গল্পে রয়েছে কিশোর গোগল একদিন স্কুলে যাওয়ার পথে দেখে একাধিক পুকুরের সমস্ত মাছ পড়ে গেছে। তাতেই ব্যাপক বিস্মিত হয় সে। রাতে খাওয়ার সময় টিভিতে হুগলি আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে সে দেখে একই খবরের সম্প্রচার। এতে আরো বিচলিত হয়ে পড়ে গুগল। এরপরই সে হারিয়ে যাওয়া পুকুরগুলিতে জলজ জৈব বৈচিত্র্য ফিরিয়ে আনার ফন্দি আটে। পুকুরগুলির জলজ জৈব বৈচিত্র্যকে ফিরিয়ে আনার জন্য কাহিনীকার ও পরিচালক অনিন্দ্য কিশোর দাস এক সুন্দর তুলনার সাহায্য নেন। সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়া পুকুর বোঝাতে তিনি বাতিল হয়ে যাওয়া এক অ্যাকোয়ারিয়াম ব্যবহার করেছেন ছবিটিতে। কিশোর গুগল সেই অ্যাকোয়ারিয়াম সংস্কারের মাধ্যমে বুঝিয়ে দেয় যে বুঝে যাওয়া পুকুরগুলি অবিলম্বে সংস্কার না করলে আগামী দিনে জলজ জৈব বৈচিত্র্য আদতে তলানিতে এসে ঠেকবে, যার ফলে অচিরেই প্রবল সমস্যার সম্মুখীন হয়ে পড়বে মানুষ। স্বল্প দৈর্ঘ্যের ছবি হলেও এদের ভাবনার ব্যাপক গভীরতা দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। লকডাউনে ঘরে বসে শুটিং করা এই ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন অভিজ্ঞান কিশোর দাস ও প্রিয়াঙ্কা দাস, যারা বাস্তব জীবনে পরিচালক অনিন্দ্য কিশোর দাসের পুত্র এবং স্ত্রী। বিজ্ঞান নিয়ে তো আমি
প্রজেক্ট সবসময় করেছি, আবিষ্কার করার চেষ্টা করেছি, সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। তার সাথে এই যে ফিল্মটা করেছি সেটাও খুব আনন্দের বিষয়, আর সেটা যে প্রথম আমি সেটা ভাবতেই পারিনি, কিন্তু যখন খুব আনন্দ হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন প্রিয়াঙ্কা দাস। আসলে করোনা মহামারীতে আমরা দেখতে পেয়েছি যে সবাই মানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এমনকি সাংবাদিক বা বিভিন্ন সমাজের কর্মীরা মানে সমাজকে সাহায্য করেছে কিভাবে করোনা থেকে আমরা মুক্ত হতে পারি। এখানে আমি একজন গৃহবধূ হয়ে আমার তো সেই স্কোপ নেই, কিন্তু যখন এরকম একটা সুযোগ পেলাম যে একটা এরকম ধরনের সিনেমা হবে সায়েন্সের ওপরে এবং এটা একটা সমাজকে সচেতন করার একটা বার্তা দেবে, তখন আমি এক কথায় আমার হাজব্যান্ড যখন বলে যে এরকম একটা প্রতিযোগিতা হবে এবং এরকম একটা সিনেমা বানাবো, তাতে আমি এই অ্যাপিলে এক কথায় রাজি হয়ে যাই। এবং 5-10 টাকাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যে এই যে সমাজকে বার্তা দিতে পারলাম বা এখানে লাভ ক্ষতির কোনো ব্যাপার নেই, যেই সমাজকে বার্তাটা দিতে পারলাম এইটাই আমার কাছে বড় পাওয়া। এবং গৃহবধূ হিসেবে যে আমি করতে পেরেছি এটাই আমার বড় সান্ত্বনা এবং আমার সাফল্য। হঠাৎ করে কেন এই ছবি পরিচালনা, এই বিষয়ে প্রশ্ন করতেই হুগলি আজকে অম্লান বদনে অনিন্দ কিশোর দাস জানান, মানুষের মধ্যে সবুজায়নের বার্তা পৌঁছে দিতে ও পরিবেশকে আগামী দিনে বিপদের হাত থেকে রক্ষা করতে তার এই প্রচেষ্টা, যা দেখে নবপ্রজন্ম পরিবেশ রক্ষার্থে উদ্যোগী হবে বলেই জানান তিনি। অ্যাকচুয়ালি মানে আমাদের এই করোনা মহামারীতে একটা যেটা আমরা সবচেয়ে বেশি যে নিয়ে চিন্তিত ছিলাম যে মানুষের জীবন জীবিকা করা চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কিন্তু আমাদের অলক্ষ্যে আর একটা বিষয় কিন্তু বড় বিপর্যয় ঘটে গেছে, সেটা হচ্ছে শহর অঞ্চলে, বিশেষ করে জলজ জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে। কারণ এই সময় এই ধরনের শহর অঞ্চলে যে সমস্ত পুকুর ছিল, জলাশয়গুলো ছিল, সেইগুলো নিয়ে কিন্তু একদমই কোনো কাজ হয়নি, কোনো মেনটেনেন্স হয়নি। পুকুরগুলো এমনিও জমি মাফিয়াদের কবলে পুকুর বোঝানো হচ্ছে প্রতিদিনই, সে খবরগুলো দেখতে পাই। তাছাড়াও মেনটেনেন্সের অভাবে পুকুরগুলো, শহরের পুকুরগুলো কিন্তু সর্বত্রই প্রায় বুঝে আসছে বা বুঝে যাচ্ছিল। বিশেষ করে জলজ জৈব বৈচিত্র্য খুব কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে। তা তখনই মনে স্থির করলাম যে এই একটা বার্তা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তা সেখান থেকেই এই ভাবনা সিলভার লাইনিংয়ের, যে জলজ বৈচিত্র্যকে বাঁচাতে গেলে যে আমাদের কি কি করণীয়, সেটা আমি একটা ছোট্ট ছেলে বলতে এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরতে সাহায্য করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 1928 সালের 19 ফেব্রুয়ারি হুগলি চুঁচুড়া পৌরসভার একটি অংশের ভিত্তিপ্রস্তর স্থাপনে পৌরসভায় পা রেখেছিলেন বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দিনটিকে স্মরণ করে আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় যথোচিত মর্যাদায় পালিত হলো দিনটি। 1928 সালের আজকের দিনে হুগলি চুঁচুড়া পুরসভায় একটি অনুষ্ঠানে এসেছিলেন বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ সেই দিনটিকেই পালন করা হলো হুগলি চুঁচুড়া পুরসভায়। যদিও এর পূর্বে হুগলি চুঁচুড়ার বেশিরভাগ পুরবাসীর অগোচরেই ছিল বিষয়টি। 23 জানুয়ারি নেতাজির 125তম জন্মদিবসে সামনে আসে এই বিষয়টি। এরপর তড়িঘড়ি হুগলি চুঁচুড়া পুরসভা আজকের এই দিনটিকে পালন করল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, কোঅর্ডিনেটর অমিত রায় সহ পুরসভার আধিকারিকরা। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সাধারণত আমরা 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করি, এবছরও আমরা করেছি। কিন্তু আমাদের হুগলি চুঁচুড়া পৌরবাসীর পক্ষে আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে 1928 সালের আজকের তারিখে 19 ফেব্রুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু চুঁচুড়া পৌরসভায় এসেছিলেন। এবং যে তথ্য আমরা পেয়েছি তাতে পুরনো যে পৌর ভবন ছিল তার একটা এক্সটেন্ডেড পোর্শন, সেই পোর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসেছিলেন। এটা একটা ঐতিহাসিক দিন এবং এই দিনে তখনকার দিনে তো যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারাই এগিয়ে এসেছিলেন। সেই সময়কার যে শহর ছিল খুব প্রাচীন শহর, সেই সময় গরুর গাড়ি করে সমস্ত পরিষেবা হতো। সেই স্বাধীনতা সংগ্রামীরা এগিয়ে এসে উদ্যোগটা নিয়েছিলেন এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে নেতাজি এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল চন্দননগর সার্কাস মাঠে বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক জনসভা। তারই শেষ পর্যায়ের জোর কদমে প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
আগামীকাল বিকেল 4টায় চন্দননগর সার্কাস মাঠে বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে। এই সভায় বক্তব্য রাখতে উপস্থিত হবেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ অন্যান্যরা। আজ জোর কদমে চলল সার্কাস মাঠে মঞ্চ তৈরির কাজ। জনসভায় প্রায় 20,000 মানুষ উপস্থিত হবেন বলে কংগ্রেস কর্মীরা জানান। প্যান্ডেল হচ্ছে যে আগামী 28শে ফেব্রুয়ারি ব্রিগেড চলো, বাম কংগ্রেসের ডাকে দুর্বার কৃষক আন্দোলনের সমর্থনে ব্রিগেড চলত। তাই এই ব্রিগেড চলোর সমর্থনে আগামী 20শে ফেব্রুয়ারি সার্কাস ময়দানে এক জনসভা আছে। জনসভায় আসবেন বামের মোহাম্মদ সেলিম এবং আমাদের জাতীয় কংগ্রেসের আব্দুল মান্নান মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচন যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, ঠিক তখনই জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক নেতৃত্বরা। এই রীতিকেই অবলম্বন করে ভদ্রেশ্বরের 7 নম্বর ওয়ার্ডে এদিন জনসংযোগে এলেন এলাকার বিধায়ক ইন্দ্রনীল সেন। নির্বাচন দোরগোড়ায়, তাই সাধারণ মানুষের দোরগোড়ায় নেতা মন্ত্রীরা। জনসংযোগ করতে দেখা গেল মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। শ্রমিক অধ্যুষিত এই এলাকায় সকাল সকালই তিনি উপস্থিত হন। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রশাসক প্রলয় চক্রবর্তী, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রকাশ গোস্বামী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। শ্রমিকদের নানা সমস্যা বা যেসব সমস্যার সমাধান হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। ভদ্রেশ্বর কোঅপারেটিভ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। वहाँ भी हिंदी भाषा भाषी बंगाल की विकास में अपनी भूमिका निभा रहा है। उसी तरह आज भद्रेश्वर का पाइप पाड़ा कहिए, भद्रेश्वर का एसएन जूट मिल लाइन कहिए, तेलुनी पाड़ा कहिए, यहाँ पे हिंदी भाषा भाषी भी बंगाल के विकास में अपनी भूमिका निभा रहे हैं। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নির্বাচনের পূর্বে ভোটকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু জেলা জুড়ে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে চুঁচুড়ার সিলভার লাইনিং প্রথম। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।